হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম ছাড়া চিকেন পকোড়া রেসিপি, আর সেটা তাও আবার মাত্র 10 মিনিটে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। বিকেলে গরম গরম এক কাপ চায়ের সঙ্গে এইরকম চিকেন পকোড়া জাস্ট জমে যাবে, কি তাই না? তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, আমি কিন্তু পকোড়ার জন্য একটা প্লেটে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা নিয়ে নিয়েছি। খুব কম উপকরণেই কিন্তু দেখো কত সুন্দর চিকেন পকোড়া রেডি হয়ে যায়। আর এখানে একটা বাটিতে জল ঝরিয়ে রাখা মাংসের টুকরোগুলো রাখা আছে। তো দেখো, জল ঝরিয়ে রাখা সত্ত্বেও কিন্তু মাংস থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। তাই চিকেনের টুকরোগুলো নেওয়ার সময় কিন্তু জলটাকে ভালো করে চিপে চিপে বের করে নিতে হবে। তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দেব লঙ্কা কুচি। চলো এবারে এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। ফার্স্টে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। ঝালের পরিমাণটা তোমরা যতটা ঝাল খেতে পছন্দ করো তো তোমরা সেই মতো ইউজ করতে পারো। এখন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন। এখানে আমি বেসনটাকে একটু চালুনি দিয়ে চেলে নিচ্ছি। আর দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি কতটা চালের গুঁড়ো দিয়েছি বা কতটা বেসন দিয়েছি ওরকম পরিমাণগুলো মেনশন করিনি, কারণ এগুলো মোটামুটি পরিমাণ মতো দিলেই হয়। বাট তোমরা যদি বেসন 1 কাপ দাও তাহলে চালের গুঁড়ো কিন্তু 1/2 কাপ দিতে হবে, এইরকম মেজারমেন্টে দিতে হবে। তো চলো সবগুলোকে কিন্তু এবারে খুব ভালো করে মেশাতে হবে। এখানে কিন্তু অল্প অল্প করে জল ইউজ করে নিয়েছি। আর মিশ্রণটা এমনভাবে করতে হবে যাতে কিন্তু এটাকে একটা পকোড়ার শেপ দেওয়া যায়। তো মাখানো কিন্তু একদম কমপ্লিট। তো চলো এবারে পকোড়াগুলোকে ভেজে নেব। তো কড়া অলরেডি বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখো মিক্সচারটা এমন হয়েছে, খুব ঢলঢলেও না আবার খুব টাইটও না, মানে খুব সুন্দর করে একটা পকোড়ার শেপ দেওয়া গেছে। আর এখানে আমি কিন্তু সাইজগুলো খুব বড়ও রাখিনি, খুব ছোটও রাখিনি। এটা কিন্তু মোটামুটি মিডিয়াম আঁচে দিয়ে করতে হবে, কেন কি মিডিয়াম আঁচে দিয়ে করলে পকোড়ার ভেতরটাও ভালো করে কুক হয়ে যাবে আর বাইরেটাও পুড়ে পুড়ে যাবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পকোড়া কিন্তু অলরেডি ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। তো এবার এগুলোকে তুলে নেব। তোমরা কিন্তু এরকম একটা হাতার মাধ্যমে পকোড়াগুলোকে তুলে নিতে পারো, তাহলে তেলটা ভালো করে ঝরে যাবে। তো চলো বাকি পকোড়াগুলোকেও একইভাবে ভেজে নেব। দেখো সব পকোড়া কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে একদম ডিম ছাড়া চটজলদি খুব সহজে একদম অল্প উপকরণে চিকেন পকোড়া রেসিপি শেয়ার করে দেখালাম। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।